অনেকে বলছেন যে সরকার এফসিআরে অর্থাৎ যে আইনের ভিত্তিতে বিদেশ থেকে এনজিওর ফান্ডিংগুলো হয়, অর্থাৎ দেশের এনজিওগুলো যে আইনের আওতায় বিদেশি ফান্ডিং পায় সেগুলো সরকার কড়াকড়ি শুরু করতেই নাকি এই গণ্ডগোলটা ইচ্ছাকৃতভাবে পাকানো হচ্ছে। এখন এর সপক্ষে কি কোনো প্রমাণ আছে? আমার ধারণা নেই। অনেকগুলো জিনিস, তিনটে জিনিস লোকের জানা দরকার। একটা হচ্ছে এফসিআরটা কী জিনিস। এফসিআরটা হচ্ছে বেসিক্যালি যে যত এনজিও ভারতে কাজ করে তারা নর্মালি, আপনি একটা এনজিও করার পর নর্মালি এখন আইন অনুযায়ী 3 বছর বাদে আপনি এফসিআর আইন অনুযায়ী অ্যাপ্লিকেশন করলে বিদেশ থেকে ফান্ডিং পাবেন এনজিওগুলোতে, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতে। ওকে, এবার কোশ্চেন হচ্ছে যে ধরুন মাদার টেরেসা থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকম ইসলামিক সংগঠনগুলো হচ্ছে মিডল ইস্ট থেকে পায়, খ্রিস্টান সংগঠনগুলো আমেরিকা থেকে প্রচুর ফান্ডিং পায়। ন্যাচারালি সরকার মনে করে যে এই ধরনের ফান্ডিংয়ের নিতে ডিস্টেবিলাইজেশন এর সুযোগ দিয়ে প্রচুর সরকার বিরোধী গোষ্ঠীগুলোকেও বিভিন্ন বিদেশি গোষ্ঠী ফান্ডিং করে। এটা সরকারের বক্তব্য, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ সরকার দিতে পারবে বলে আমার মনে হয় না। থাকতেও পারে কিছু, আমি জানি না মানে হাউ মাচ ইজ দ্যাট প্রুফ। এখানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলার আছে। একটা হচ্ছে এই যে এফসিআর আইন কড়া করার ব্যাপারটা কিন্তু একটা বিজেপি করেনি। এফসিআর আইন প্রথম কড়া করায় 2010 সালে যখন কংগ্রেস ক্ষমতায়। কংগ্রেস তখন কড়া করেছিল কেন? কারণ তখন তাদের মনে হয়েছিল যে বিজেপি প্রচুর এনআরআইদের কাছ থেকে ফান্ডিং পাচ্ছে। ঠিক আছে, একই ব্যাপার আর কি। আমরা ফান্ডিং পেলে ভাবো, না আপনি ফান্ডিং পেলে বাজে আর কি, এই আর কি। তো যাক, এখন ঘটনাটা হচ্ছে এই যে আমি একটা জিনিসই বলবো যে কারো মাথা ব্যথা হলে কেউ মাথা কাটে না। এফসিআরে ফান্ডিংয়ের মাধ্যমে যদি টেরর ফান্ডিং হয়, আজকে কিন্তু সেইটা ট্রিক করার আটকানোর অন্য পদ্ধতি আছে। সবচেয়ে ভালো পদ্ধতি হলো এফসিআই অ্যাকচুয়ালি অনেক ইজি করে দেওয়া, করে দিয়ে দাবি করা যে কোনো এনজিও ফান্ডিং, এনিথিং দ্যাট এনজিও ফান্ডিং গেটিং, সেই ফান্ডিংয়ের একটা ট্রেসিবিলিটি রাখতে হবে। অর্থাৎ সেই এনজিওগুলো কোথায় খরচ হচ্ছে না হচ্ছে, কোনো ক্যাশ ট্রানজ্যাকশান করা চলবে না। এনজিওগুলোর উপর অন্য রেস্ট্রিকশান চালাক, যে কোনো তারা ক্যাশ ট্রানজ্যাকশান করতে পারবে না, তাদেরকে সবটা অনলাইন ট্রানজ্যাকশান করতে হবে, ট্রেসিবিলিটি রাখতে হবে। হ্যাঁ, তো এইগুলো নর্মালি, এবং তার উপর আলাদা সফটওয়্যার, এআই সফটওয়্যার চলুক, এগুলো আমি সাপোর্ট করব যে ফরেন ফান্ডিংটা রেগুলেটেড হোক, যাতে টেরর ফান্ডিং না হয়। কিন্তু মাথা ব্যথার জন্য কেউ মাথা কাটে নাকি? কারণ এফসিআই ফান্ডিং বন্ধ করে দেয়, আমি বলছি কতগুলো প্রবলেম হয়, আমি আপনাকে বলছি শুনুন। আমি তো এনজিও খুলে ইন্ডিয়াতে চালাতে গিয়ে আমি দেখেছি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই যে আপনি বিদেশ থেকে টাকা ট্রান্সফার কোনো এনজিওতে করতে পারবেন না। তখন আমার ইচ্ছা আছে যে আমি কোনো এনজিওতে ফান্ড করতে চাই, ঠিক আছে, ইটস নট ইজি, প্রচুর প্রসিডিওরের প্রবলেম আছে। এফসিআরে যেগুলো পেয়ে গেছে, যেসব ইন্ডিয়ার এনজিওগুলো, তারা তো রীতিমতো ভালো ব্যবসা করে অ্যাকচুয়ালি। কাটিয়ে দিন, আমি ওই নোংরামের মতো আমি যেতে চাই না। তো ব্যাপারটা ধরুন, অনেক এনারাই দেশের তার গ্রামের জন্য ভালো করবেন, এই করবেন, তাদের পক্ষে ডিরেক্ট কোনো লিগাল ওয়েতে করা ভালো ব্যবস্থা নেই। ম্যাক্সিমাম লোকজনই যেটা করে, তাদের হয়তো গ্রামে মানে ইন্ডিয়াতে কোনো একটা অ্যাকাউন্ট রয়ে গেছে বা আমার অ্যাকাউন্টে টাকা রয়ে গেছে, সেগুলো দিয়ে কিছু করে আর কি। ডিরেক্টলি ডলার থেকে যদি আমি পাঠাতে চাই কোনো এনজিওতে, ইটস এ ডেঞ্জারাস থিং অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে। সঙ্গে সঙ্গে আপনি স্ক্যানারে চলে যাবেন। তো তাতে কী হচ্ছে যে দেশের লোকের মানে এই যে বিপুল পরিমাণ এনআরআই, প্রায় 10 মিলিয়নের কাছাকাছি এনআরআই, এর মধ্যে 1 মিলিয়ন এনআরআই তো খুব বড় লোক। তারা যে তাদের নিজেদের গ্রামের জন্য বা বিভিন্ন জায়গায় যে কোনো টাকা পয়সা দিতে চাইবে, দ্যাট বিকাম লিটল বিট ডিফিকাল্ট। লিটল বিটটা অনেকটাই ডিফিকাল্ট, পায় অলমোস্ট নেক্সট ইম্পসিবল। তো সেটা তো দেশের জন্য ভালো নয়, তাই না? তো মুশকিল হচ্ছে এখানে আপনি কংগ্রেস বা বিজেপিকে আলাদা করতে পারবেন না। কংগ্রেসই তো এই এফসিআর আইনটা কড়া করেছিল 2010 সালে। যেটা বললাম, সবাই ভয় পায় যে তাদের বিরোধী পক্ষের ফান্ডিং আসছে। কেউই তো সিধা নয় না। তো এখানে একটা জিনিস হচ্ছে, আমি বলবো যে এগেন, মাথা ব্যথা হলে মাথা কেটে তো লাভ নেই। বরং ফরেন ফান্ডিং যখন আসছে, সেটা দিয়ে টেরর ফান্ডিং হতে পারলে কি করে সফটওয়্যারের মাধ্যমে সেই টেরর ফান্ডিংয়ের রুটটা বার করা যায়, তার জন্য ঠিকঠাকভাবে স্পাইং সিস্টেম বসানো, সুপারভিশন সিস্টেম বসানো, এইগুলো করা যেতে পারে। কিন্তু মাথা ব্যথা হলে মাথা কেটে দাও না। মাথা ব্যথা হলে তার ট্যাবলেট বার করতে হবে, মাথা কাটাটা কোনো উপায় নয়।